আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মশিউর রহমান, সুখের খামারের একজন বিনিয়োগকারী। বিনিয়োগকারী হিসাবে আমি আমার যে এক্সপেরিয়েন্স হয়েছে সুখের খামারে ভিজিট করতে গিয়ে তাদের কমিউনিকেশন এবং ওভারঅল আমি বিনিয়োগ থেকে যে রিটার্ন পেয়েছি সবকিছু মোটামুটি একটা টাচ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ১ম এ আসি যে আমার সুখের খামারে ভিজিট করতে গিয়ে আমার খুবই ভালো লেগেছে। আমি আ না শুধু আমি আমার এক বড় ভাইকে সাথে নিয়ে সুখের খামারে ভিজিট করতে গিয়েছিলাম মোটামুটি আরো ৬ মাস আগে। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। তবে বিনিয়োগটা তারও অনেক আগে করেছি। অর্থাৎ বিনিয়োগ করেছি ১ম যেই আমাদের পাইলট ছিল, পাইলট প্রজেক্ট সুখের খামারের জুবায়ের রুবেল ভাই যে পাইলট প্রজেক্ট করেছিল, সেই পাইলট প্রজেক্টে আমরা ৳২০,০০০ র একটা বিনিয়োগ ছিল। সেটা করেছি এবং সেইটার ৩ মাসের একটা প্রজেক্ট ছিল। তারপরেই আ পরবর্তী ঈদেই আ আরেকটা প্রজেক্ট শুরু হয় যেটা আ মূলত বর্গা প্রজেক্ট ২ হিসাবে আ পরিচিত। তো বর্গা প্রজেক্ট ২ তে যেটা হয়েছে আমি ৳৫০,০০০ র মতো বিনিয়োগ করেছি। আ ভাই যেহেতু এর আগের প্রজেক্ট আমরা করেছি, তো সেই জায়গায় ২য় প্রজেক্ট করতে আমার নতুন করে ভাবার প্রয়োজন হয় নাই। আ সরাসরি বিনিয়োগ করে দিয়েছি যে, ঠিক আছে আগের টাকা যা ছিল সাথে আর কিছু টাকা এড করে মোট ৳৫০,০০০ দেওয়ার সুযোগ হয়েছে আমার। এবং সবকিছু মিলিয়ে ভাইদের কমিউনিকেশন এবং আ কমিটমেন্ট, আ প্রোগ্রেস আপডেট দেওয়া সবকিছু ছিল অসাধারণ। কারণ আমার এখানে ব্যাক পেতে হয় নাই আরকি যে আমি ৳৫০,০০০ দিয়েছি মানে পাবো কি পাবো না। মানে ঐরকম একটা পরিস্থিতি হয় নাই। না হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। এক হচ্ছে ভাই আমার পূর্ব পরিচিত। ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা হয়েছে। তো সেই জায়গা থেকে আমি কমফোর্ট ফিল করেছি। কোনো সমস্যা হয় নাই। তো যদি রিটার্ন কেমন পেয়েছি, এটা খুবই অসাধারণ। কারণ আমি আমার এর আগে একটা ছোট্ট ছিল। ছোট্ট অ্যামাউন্টের একটা ছিল এটা ব্যাংকে মানে ডিপিএস বলতে পারেন। তো ওখানে আমি দেখেছি যে মোটামুটি ২.৫-৩ বছর যাবৎ আমি ৯-১০ হাজার টাকার একটা টাকা ছিল। সেইটা মানে বেড়ে মাত্র ৳৩০০ অতিরিক্ত হয়েছে। আর আমি এইখানে ৳২০,০০০ যখন দিয়েছি আমাদের ২ মাসে মোটামুটি ভালো একটা মানে ১২০০ সামথিং টাকা আমরা এই অ্যামাউন্ট পেয়েছিলাম ফিডব্যাক এবং পরবর্তীতে ৬ মাসের যেই প্রজেক্ট ছিল ৳৫০,০০০ সেইখানে আমি ৫,৮০০ সামথিং টাকা রিটার্ন পেয়েছি। এখন আ আমি আবার এক্সিট করেছি। এক্সিট করার পিছনে একটা অন্যতম কারণ হচ্ছে যে আমি আবার নতুন নিজস্ব একটা উদ্যোগ আছে মেলাবই.কম সেইখানটায় আমি বিনিয়োগ করার জন্য ভাইয়ের কাছ থেকে ওই টাকাটা উত্তোলন করেছি। আমি প্রফিট সহ মানে আমাদের সেশন শেষ হয়েছে সেই জায়গায় আমরা এক্সিট করেছি আরকি। তো সবকিছু মিলিয়ে অল গুড মানে আমার কাছে আ এই জার্নিটা ছিল অসাধারণ। সুখের খামারের সাথে জার্নি ছিল অসাধারণ। আমি এবং একজন সুখের খামারের বিনিয়োগকারী হিসেবে আমি যখন গিয়েছি সেখানেও আমার মানে আমার নিজের গরু আমি দেখে খুবই মানে মুগ্ধ হয়েছি, আপ্লুত হয়েছি। তাদের যেই নার্সিং, তাদের যেই মানে একটা ইকোসিস্টেম তারা দাঁড় করিয়েছে, মাইন্ড ব্লোয়িং। এবং আমি চিন্তা করেছি যদি আমার সুযোগ হয় আবার আমার কাছে ক্যাশ থাকে আরকি। অর্থাৎ ক্যাশ ফ্লো যদি হয় আমি অবশ্যই আবার সেই বিনিয়োগটা আমি করতে চাই। কারণ এটার প্রতি আমার একটা আগ্রহ আছে, ভালোবাসা আছে, আন্তরিকতা আছে। আ আমি চাই যে আবার বিনিয়োগ করতে সুখের খামার। আর সুখের খামারের জন্য অনেক, অনেক দোয়া, ভালোবাসা। সুখের খামার দুর্বার গতিতে এগিয়ে যাক। এই দোয়া, প্রত্যাশা এবং ভালোবাসা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।